বেশ অনেকবার চেষ্টা করার পর এবার আমি বানিয়ে ফেললাম KFC স্টাইলের একদম পারফেক্ট চিকেন ফ্রাই। এভাবে আপনারা যদি করে থাকেন একদম পারফেক্ট ভাবে হবে। এই চিকেন ফ্রাইটা যেই খেয়েছে সবাই একটা কথা বলেছে এটা কিভাবে বানিয়েছি, তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই স্টাইলের পারফেক্ট চিকেন ফ্রাই। এটা ভিতর থেকে একদম জুসি আর বাইরে থেকে একদম ক্রাঞ্চি থাকে। আমি এখানে 700 গ্রামের মতো চিকেন নিয়েছি, আর চিকেনগুলো অবশ্যই স্কিন সহকারে নিতে হবে। আর ফ্লেভারগুলোর জন্য একদম ভিতর থেকে ভালোভাবে পৌঁছায়, তার জন্য আমি একদম ডিপ করে করে কেটে কেটে দিচ্ছি। এভাবে সবগুলো চিকেন আমি কেটে নিয়েছি। এর মধ্যে মশলা অ্যাড করব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ কালো গোলমরিচ, 1 টেবিল চামচ ডার্ক সয়া সস, 1/2 টেবিল চামচ অরিগানো। এখানে অরিগানোটা খুব ভালো একটা ফ্লেভার আনে। আর 1 টেবিল চামচ লবণ। লবণটা আপনারা স্বাদ মতো দিবেন। আর একটা লেবু স্লাইস করে দিয়ে দিব এখানে। এরপর 1/2 টেবিল চামচের মতো করে দিয়ে দিব মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া। এগুলো খুবই অল্প করে দিব। এরপরে দিয়ে দিব 1/2 কাপের মতো তরল দুধ। তরল দুধটা এভাবে না দিয়ে আপনারা চাইলে লেবু দিয়ে তরল দুধটা ফেটিয়ে একটা বাটার মিল্ক তৈরি করে নিতে পারেন, আবার এভাবে দিলেও চলবে। এরপর চিকেনটা ম্যারিনেশনে রেখে দিয়ে এখন কোটিং এর জন্য একটা মিক্সচার রেডি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা আর 1/3 কাপ কর্নফ্লাওয়ার, টেবিল চামচ অরিগানো, 1/2 টেবিল চামচ কালো গোলমরিচ আর স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ ম্যাজিক মশলা। এরপরে সবগুলো ফ্লোর একসাথে মিক্স করে নিব। এরপর প্রসেসটা আপনারা একটু দেখলে বুঝতে পারবেন, এটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। অল্প অল্প পানি দিয়ে আমি একটা ক্রিস্পির জন্য কোটিং রেডি করে নিচ্ছি। একেবারে অনেকগুলো পানি একসাথে দেওয়া যাবে না, খুবই অল্প অল্প পানি দিয়ে করে নিতে হবে। এরপরে এটাকে চালনির সাহায্যে যে ক্রাম্পগুলো রেডি হয়েছে ওগুলো চেলে নিব। এভাবে দেখতে পাচ্ছেন সবগুলা ক্রাম্প একসাথে হয়ে গিয়েছে। এগুলাই হচ্ছে মূলত ক্রিস্পি হওয়ার সিক্রেট। এরপরে একটা বোলে আমি ট্রান্সফার করে নিচ্ছি। বাকি যে ময়দাগুলো রয়ে গিয়েছে তাতে একটু পানি দিয়ে আমি একটা লিকুইড মিক্সচার রেডি করে নিব। এরপরে দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম। ডিমটা ফেটিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ডিমটা দিলে এটার ভিতরটা অনেক বেশি সফট আর জুসি হয়। চিকেনগুলো আমি 2 ঘন্টার মতো ম্যারিনেশনে রেখেছি। ওভারনাইট ম্যারিনেশন করতে পারলে আরও বেশি ভালো হয়। এখন ময়দার লিকুইড মিক্সচারটা থেকে লিকুইডটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, না হয় ক্রাম্পগুলো দলা দলা পাকিয়ে যাবে। এরপরে ক্রাম্পের মধ্যে কোট করে নিব, আর হাত দিয়ে একটু চেপে চেপে কোটিংগুলো করলে ভালো হয়। একবার কোট করলেই চলবে, বারবার করা লাগবে না। আগে কয়েকটা একসাথে কোট করে নিতে হবে, এরপরে তেলে ভেজে নিব। আমি এখানে তেলগুলো খুব ভালোভাবে ফুটন্ত গরম করে নিয়েছি। এরপরে সবগুলো এক এক করে ছেড়ে দিব। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে একদম খুব ভালোভাবে কুক করে নিতে হবে। আর আমি সবগুলো চিকেন এক একটা করে একটু ওপেন করে ভেজে নিচ্ছি। 12 থেকে 15 মিনিট পর এরকম একটা কালার চলে আসলে আমরা চিকেনগুলোকে উঠে নিব। সবগুলো চিকেন ফ্রাই আমি উঠিয়ে নিয়েছি। এখন একটা টুকরা আমি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে এটা। আর এটার টেস্টটা আপনারা বাসায় একবার ফলো করে রেডি করলে বুঝতে পারবেন কতটা টেস্টি এটা। আর একবার হলে আপনারা বাসায় বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে, রেসিপিটা কেমন লেগেছে।